টিনার বৌদি কেন আসছে না? আসল সত্যটা কি? রটনা তো অনেক কিছু আছে, কিন্তু আসল সত্যটা যেটা আমার মত অনুযায়ী এবং কিছু প্রমাণও পেয়েছি সেটা শুনে নাও। দেখো, ভূতের গল্প লেখিকা না, ভূতের গল্প লেখিকা তো আছেই, প্লাস তোমার ওই মিথ্যেবাদী ক্রিয়েটার টিনার বাবার বিয়ে ভিডিও ক্লিপ সব প্রমাণ দিলাম, ঠিক এরকম করে থামনেল বেচারামের ভিডিওতে দেখো। ওই হ্যাঁ ছাগল ফ্যামিলি এখন বলছে, দুর্ভাগ্যক্রমে একটি লিঙ্ক পেয়েছিলাম, লিঙ্কটাকে যেই ক্লিক করেছি সঙ্গে সঙ্গে দেখি ওই ভিডিওটা এলো। এবার সেটাতে বলছে যে যে পাতিলেবু লাকি ওর সঙ্গে কায়দা করে বিভিন্ন আইডি ক্রিয়েট করে যোগাযোগ করছে, এবং আবার মিথ্যেটা মানে কীরকম, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড শুনেছো? বেশ কিছু তোমার ওই কি ইন্স্যুরেন্স আছে যেখানে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, মানে তুমি যখনই ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবে তখনই বলবে না এ আমাদের কন্ডিশনে ফিট হচ্ছে না, ঠিক সেই রকম ব্যাপারটা হচ্ছে। সেখানে বলছে যে আজকে পাতিলেবুর আইডি শুধু আমিই খুঁজে পাই কেন, আর কেউ কেন খুঁজে পায় না? তার মানে সেই আইডিটা এক্সিস্ট করে না, বুঝতে পারছো? এবং একজন যখন কমেন্ট বক্সে ইয়ে করতে এসছে, প্রতিবাদ করতে এসছে যে আপনার এই সমস্ত ভুয়ো কথা অমুক তমুক বলে প্রতিবাদ করতে এসছে, তখন তাকে কমেন্ট বক্সে বলেছে ভিডিও দেখতে কে বলেছে এবার আসুন, বুঝতে পারছো? এবং আরও গালিগলজ মানে ওই কোলোটা মাতালি লেভেলের গালি নয়, মানে এমনি একটু কড়া ভাষায় জবাব দিয়ে, আর একটা কি জবাব ছিল যেটা আমার মনে নেই। তো চলো, একটা কথা এবার গেল এইখানে একটা জিনিস যেটা আমার মতামত। টিনার কমেন্ট বক্সে কালকে একটি কমেন্ট এসেছিলো যেখানে বলছে তোমরা ইগোর লড়াইতে পড়ে মেয়েটাকে নিয়ে আসছো না কেন। মানে এখানে একটা জিনিস হচ্ছে, অনেকেই যেটা বলছে সেটা হচ্ছে যে যেখানে টিনা অ্যাকচুয়ালি খুব বুদ্ধি করে কাজ করে, ম্যাচিউরিটি তো আসছে, 26 বছরের মেয়েটা সত্যি খুব ভালো মেয়ে, বেচারামের মতো নোংরা বাজে মানুষ এবং নেগেটিভ নয়, ছেলের নামে টাকা নিয়ে লোক ঠকায় না, কারোর এক পয়সা ধারে না, কোনোদিন কিউআর কোড চায়নি বা কিচ্ছু করেনি, লোককে দেয়, কারোর থেকে নেয় না। এইবার টিনাদের কমেন্ট বক্সে আসছে যে ইগোর লড়াইতে তোমরা কেন হয়ে যাচ্ছ, মেয়েটাকে নিয়ে এসো, লোকের চারটে কথা বলছে। এই জন্যেই অমাবস্যা টাইটেল দিয়েছিল, প্রমাণসহ আমি কথা বলি, যে হাতি কাদায় পড়লে চামচি কেটে লাথি মারে, তার মানে হাতি কাদায় পড়েছে, মানে দর্শকরা যেহেতু চেপে ধরেছে এবং ওদিকে বেচারা মানে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচতে শুরু করেছে, কি মজা, ওদের বাড়িতে অশান্তি হচ্ছে, ওদের বাড়িতে আর সন্তান আসবে না, তোর নিজের কি হলো রে, তোর নিজের কি হলো সেটা দেখ, ওদের বাড়িতে সন্তান আসবে না, কি আনন্দ, ভগবান যখন বিচার দেখাতে শুরু করেছে, সুতরাং ইনজাংশন তুলে নিচ্ছি, মূর্খ এখানেই বলে দিল টিনা বাচ্চার জন্য চেষ্টা করেছে। ইনজাংশন কেন না, ছেলেটাকে যদি টিনা নিয়ে চলে যায় আপুদের দয়া দাক্ষিণ্য বন্ধ হয়ে যাবে। পাবলিক দেখছে না গো, পাবলিক দেখছে না যে টিনা 5 লাখ টাকা দিয়ে রেখেছে, সেই টাকায় বাইক কিনেছে, ছেলেটাকে ভালো স্কুল দেয়নি, আপুরা টাকা দিচ্ছে কুল্লা থেকে, আর টাকা সাপ্লাই হচ্ছে, অথচ ছেলেটাকে এটা ভালো স্কুল দেয় না, সমস্ত জিনিসের জন্য খরচা আছে, অথচ কে বলছে ডিপিএসে দিতে, মানে সেই লুটিত ভান্ডার মারিত গন্ডার কে করতে বলেছে তোকে, তুই একটা ছাগল ধরে দেখা না, গন্ডার ধরতে হবে না। অনেকেই অনেকবার তোমার কমেন্টে বলেছে ছেলেটাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াও, তোমার মাকে ডাক্তার দেখাও, বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না, সব থেকে বড় কথা হচ্ছে তুমি ওকে একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে দাও, বুঝতে পারছো? এবং এই টিউশন যেটা, এটাও কন্টেন্ট বলেই মনে হয়, বুঝতে পারছো? কারণ বেচারামের মায়েরই এটা শিক্ষা, শুধু নাও কাউকে দিও না। তো একটা জিনিস জানো তো, এই যে সংসার ভাঙা বিক্রি করে কাটমানি পেয়ে গুপ্তি টুক্তিরা লাল হয়ে গেল সাদা হাতির চিৎকারে। আমার কমেন্ট বক্সে যে রিফ্লেকশনটা এসছে, ছায়া পড়েছে, সাদা হাতির চিৎকারে যে প্রতিধ্বনিটা আমার কমেন্ট বক্সে এসছে, তার থেকে এই তথ্যটা পেয়েছি। সেটা হচ্ছে এই দেখো, হাততালি দিচ্ছি, হাততালি দিলে একটা হাতে হয় না, এই হাতটাও লাগে। সুতরাং সংসার করতে গেলে একটি পুরুষ মা নিয়ে শোবে আর একটি মেয়ে সতী সাবিত্রী হয়ে বসে থাকবে, তাহলে তো এই তালিটা হবে না। এই দিকে যখন তালিটা হবে, এই রক সলিড হাতটা লাগে, তবে সংসার হয়, তালি হয়নি তাই সংসার হচ্ছে না। এবার টিনার দাদার সংসার ভেঙে গেছে, এই আনন্দে বেচারাম একটু নেচে নিল। টিনার বাবা বিধবা নিয়ে লিভ ইন করছে, এগুলো বেচারাম কিন্তু রটিয়েছে। কুলোটা মামির অবস্থা দেখে বেচারামের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। তো যাই হোক, ছেলেটা যতদিন বাচ্চা আছে, ছেলেটার মানুষ করার জন্য এখনও টাকা আসছে, তারপর কি করবি রে? ছেলেটা সারা জীবন তো বাচ্চা থাকবে না, তখন ছেলে দেখিয়েও আর রোজগার হবে না। তো যাই হোক, টিনার বৌদির কথায় ফিরে আসি। দেখো, টিনার বৌদির ইগোর জন্যে টিনার মা আর টিনা যদি টিনার বৌদিকে নিয়ে না আসে তাহলে ঠিক করেছে। কারণ কি জানো তো, ড্রাউরি যারা ওই ধরো এই ব্রধ নির্যাতনে, যারা পণের জন্য ব্রধ নির্যাতন করে, যেমন টিনার ডেলিভারি চার্জ টিনার বাবা দিয়েছিল, এই ডেলিভারি চার্জটা টিনার বাবা থেকে আদায় করবার জন্য, যদিও ডেলিভারি পয়সাটা মিঠুনদা বলেছিল টিনার প্রমোশনের টাকা থেকে তুই দে, অত ছেলেটা নাকি বেচারামে ছেলেকে মেঝেতে শুইয়ে তোমার আপুদের থেকে খাট আদায় করবে, গর্বে ধরল টিনা, অথচ ছেলেটা নাকি বেচারামের
সেই ছেলে প্রসব করার জন্যে যে টাকা লেগেছিল সেটা টিনা নিজের প্রমোশনের থেকে দিয়েছিল, তাতেও হয়নি বেচারামের। ওই প্রমোশনের টাকাটা ও নিজের বলে ফিল করে, বুঝতে পারছো তো? এবং সেই টাকাটা নিজের বাবার থেকে যাতে আদায় করে দেয় এই জন্য টিনাকে অত্যাচার করেছিল, প্রেশারাইজ করেছিল। এইটার কথাই সেদিন বলছিল যে টিনার বাবা ওর ওপর নাকি কেস করেছিল যে টিনার ওপর মানসিক নির্যাতন করা হয়েছে 1 লাখ টাকা মানে টিনার বাবার থেকে আদায় করে আনতে, যেটা নাকি ও অটোর জন্য দিয়েছে। কত বড় মিথ্যুক! ওই টাকাটা টিনার প্রমোশনের টাকা, যেটা টিনার প্রসবের সময়, ওই বাচ্চা প্রসবের সময় দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু ওটা টিনার প্রমোশনের টাকা, সুতরাং টিনার বাবাকে দিয়ে দিতে হবে ওই টাকাটা। টিনার ওপর মারধর, মানসিক নির্যাতন এই লেভেলে হয়েছিল। তাহলে বাচ্চারা বেচারামের কী করে হয়? মানে প্রসবের টাকাটা পর্যন্ত টিনার বাবা দিয়েছে, আর টিনার মা কী করে বলে তাহলে টিনার বাবা দায়িত্ব নেয় না 30 বছর ধরে? আমরা তো সব ক্ষেত্রেই দেখছি টিনার বাবা দায়িত্ব নিচ্ছে। তোমার ওই রিকভারির সময়ও টিনার বাবা ছিল। এই যে টিনার 5 বছরের বিবাহিত জীবন, শুধু এই প্রসব যন্ত্রণার টাকাটা শুধু নয়, প্রসব যন্ত্রণা টিনা সহ্য করেছে, কিন্তু ছেলেটা বেচারামের মায়ের। তো যাই হোক, আরেকটা জিনিস দেখো, পুকুর মায়ের কেসটা তো তোমরা দেখলে, টিনার বাবা কাছা টাছা নিয়েছিল, এই জিনিসটাও দেখলে। অথচ টিনার মা অম্লান বদনে এক ঝটকায় তার 30 বছরের সঙ্গীকে নারী নির্যাতনকারী বানিয়ে দিল। তাহলে ওই মহিলা কতখানি স্বার্থপর তোমরা এখানেই বুঝতে পারছো, এবং টিনার মেন্টাল হেলথের ওপর কতখানি প্রভাব পড়ছে বুঝতেই পারছো। এইবার দেখো, যেটা বলতে চাইছি, যে পণ নিয়ে বধূ নির্যাতন যারা করে, তারা প্রথম দিন যখন পণ চাইবে সেইখানেই ফুল স্টপ দিতে হয়। প্রথম দিন যে পণ চাইবে সেইখানেই ফুল স্টপ দিতে হয়, না হলে কিন্তু এই ডিম্যান্ড একবার যদি তুমি ফুলফিল করো, বারবার ডিম্যান্ড আসবে, যেটা কিন্তু পাতিলেবুর ক্ষেত্রে হয়েছে। কেসটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝছি, যে পাতিলেবুর পুরোপুরি মেনটেনেন্সটা টিনার দাদাই দিচ্ছে, এবং টিনার দাদা প্রতি রাতে গিয়ে পাতিলেবুর বাড়িতেই থেকে আসে, যার জন্যেই টিনার দাদা অত খুশমেজাজে আছে, এবং অমাবস্যার মুখ চকচক করছে, চকচক মাসির মুখ চকচক করছে, ওদের কোনো রকমই প্রবলেম হয়নি। শুধু এইবার ওরা কি চাইছে, যে অমাবস্যা টিনাকে নিয়ে পাতিলেবুর পা ধরে ওকে ডেকে নিয়ে আসুক, যেটা বোধহয় টিনা রাজি হচ্ছে না। এবার পেতল ঠ্যাঙাবে, এবার ঠ্যাঙা নিচ্চটেও এইবারে টিনাকে আর কিছু করতে পারবে না, কারণ টাকাটা টিনার, এবং টিনার নিজেরও পয়সা কমে এসছে, এবং টিনার দিল্লিতে একটা পালিয়ে যাওয়ার জায়গা আছে, যার জন্যে ঠাম্মির আত্মীয়দের থেকে সরিয়ে এনেছে, যাতে পেতলের মারের কাছে টিনা নথি স্বীকার করতে বাধ্য হয়। যার জন্য ভাই বোনের ভালোবাসায় লঙ্কালেবু ঝুলিয়েছিল কিছুদিন আগে অমাবস্যা, টিনার টাকায় চিকেন চপ নিয়ে এসেছিল, সেটা নাকি পেতলের ভালোবাসা। পেতলের ভালোবাসা হোক মন্দবাসা, মরুকে যাক, সেটা তারা বুঝবে, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও করি। একটা জিনিস দেখো, পেতলের যে বোনের প্রতি কোনো ভালোবাসা নেই সেটা বোঝাই যায়। একটা জিনিস দেখো, রিকভারির সময় টিনার বাবা গেছিল, পেতল কিন্তু বউ নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকে বসেছিল, বুঝতে পারছো? এবং যখন এই পাতিলেবু গেল, সেদিনও অমাবস্যা নির্লজ্জের মতো বলল যে ওরা ঘুরতে যাবে, অথচ টিনা বলল যে ওই তোমার কি বলে, ওই ভোটার আইডি, ওইখান থেকে ওর ভোটার আইডি আছে বলে ওখান থেকে ও ভোট দেবে, কৃষ্ণনগর থেকে। ওরা ঘুরতে যাবে, দাদা বৌদি ঘুরতে যাবে, টিনার বৌদি ফ্রক পরে 8টা 10-এর ট্রেন থেকে 10টা 10 অবধি ফ্রক পরে শ্বশুরবাড়ির মেঝেতে বসে আছে, ফ্রক পরে গ্রামের বউ বসে আছে। শুধু নয়, অতক্ষণ কাজ করেনি, কাজগুলো টিনা করেছে। অথচ লোকে শুনছে যে আলুর বস্তা 12টা অবধি ঘুমোয়, লোকে বলছে টিনাকে, সব কিন্তু ওই অমাবস্যার জন্যেই, যার জন্যে টিনার বাবা ওকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল। ফোকলা কিন্তু টাকি শর্টস দিয়েই চলেছে। অমাবস্যা কিন্তু টিনাকে ডেকে এনে টিনাকে এগুলো জোর করে শোনাচ্ছে। এবং তোমরা কি ভাবছো, ওই একটা ঘরের ওপর টিনার অধিকার আছে? তাহলে টিনার দাদার বিয়ের সময় টিনাকে তাড়ালো কি করে? টিনার অধিকার তখন ছিল না? আজকে বেচারাম যদি টিনাকে পশুর মতো হাত চালাতে পারে, যার জন্যে তার 498 কেস লাগে, তাহলে সেখানে বিবাহিত স্ত্রীর অধিকার ছিল না? সেটা তো টিনা বলেছিল, এ বাড়ির ভাতের ওপর আমার অধিকার আছে। তুই 2 দিন খেতে দেয়নি, মেয়েটা খিদের জ্বালায় খেতে যাচ্ছে, বেচারামের মা তখন বলছে চল তোর মুখটা গ্যাসে দিয়ে দিই, তুই ভাত খাবি। যে মহিলা তার 3 মাসের শিশুকন্যাকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে, বুকের দুধ না দিয়ে, সে কত বড় মানে নিষ্ঠুর মহিলা হতে পারে তোমরা বুঝতেই পারছো। তাহলে সেখানেও তো টিনার অধিকার আছে, যার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে, যাতে ডিভোর্স হলে টিনা কোনো স্ত্রীর অধিকার, জমি জমার অধিকার না পায়। আর একটা জিনিস দেখো, বেচারাম টিনাকে বারবার চোর বলছে, গুছিয়ে সোনা নিয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উল্টে ওরা টিনা সোনা চুরি করে বসে আছে, যেটা সৌমালিরা দিয়েছে। সৌমালির বেইমান, তাকে বাজে পিসি বলে কাঁদাতে পারবে, কিন্তু সৌমালির বিজনেসটা কীভাবে বললো? আমাদের বিজনেস, সৌমালির শাড়ি ওদের শাড়ি, সৌমালির গয়না মেকআপ সব ওদের, সৌমালির দেয়া গয়নাটা কিন্তু ওদের, কিন্তু সৌমালি কোনো দিন ওদের ছিল না। তো যাই হোক, এখানে দেখো বারবার চোর যেটা বলছে, সেটা হচ্ছে ওই যে আমার কমেন্ট বক্সে তার প্রতিধ্বনি আজকে তোমরা দেখতে পাবে। শুধু তাই নয়, শোনো গো, টিনা ও বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসেনি, গরিব ঘরের মেয়ে বলে চুরি করে জিনিস আনতো, ওদের বাড়িতে চুরি করার মতো কিছু ছিল না। যেটুকু হয়েছিল সেটা টিনাই রোজগার করে দিয়েছে। শুধু তাই নয়, টিনা বাপের বাড়ি এলে ওর ব্যাগ চেক করতো বেচারামের মা।
সুতরাং খবরদার যদি বেচারামের নেগেটিভ কথা শুনে টিনাকে চোর বলেছো তো কোনো প্রমাণ আছে তোমার কাছে টিনা চুরি করেছে, কিন্তু ব্যাগ চেক করতো টিনার, এটার প্রমাণ আছে ওয়াইটিতে, বুঝতে পারছো তো? এটা কুয়ের ভিডিও থেকে তোমরা পাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলি, এইবার কি হয়েছে, টিনার দাদা যা রোজগার করে পুরোটাই তোমার পাতিলেবুকে দেয় মেনটেনেন্স বাবদ, কারণ পাতিলেবুর মাটিও খুব একটু সুবিধের নয়, পাতিলেবু তার আকাশ থেকে পড়েনি, বুঝতে পারছো? এদের সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, যাদের পকেট বেশি ভারী হয় না, তারা যে কোনো উপায় সার্ভাইভ করতে হবে। টিনার চোখের দিকে তাকিয়ে তোমার ওই রসমালাই খেয়ে নিল, অমাবস্যা প্রচণ্ড ভুল করছে। অমাবস্যা দিল্লি থেকে এলো, এই পাতিলেবু তার বিছানাটা পর্যন্ত পরিষ্কার করে রাখেনি, চাদরটা পর্যন্ত কেচে রাখেনি, পরিষ্কার করে রাখেনি, এত বেশি মগ ডালে তুলেছে, এখন চামচিকের লাথি খাচ্ছে। এইবার দেখো কেসটা হয়েছে কি, টিনার দাদা যেটুকু রোজগার করে সবটাই তোমার ওই পাতিলেবুকে দেয়। এর আগেও তোমরা দেখেছো পাতিলেবুকে 1700 টাকা দিয়েছিল টিনার টাকা বিরিয়ানি খাওয়া, চাট খাওয়া। টিনা বলছে আজ আর বিরিয়ানি নেবো না, না নেবো, রিতা খাবে, রিতা খাবে, এগুলো আমি শর্টস দিয়ে দেখিয়েছি, তোমরা পুরোটাই দেখেছো। টিনার টাকা কোনোদিন জমাতেই দেয় না টিনার মা, কিন্তু ছেলের বউকে কি বলছে, হ্যাঁ 1700 টাকাটা তুমি অ্যাকাউন্টে রাখো, অ্যাকাউন্টে রাখো, বুঝতে পারছো? উল্টে মালা গাঁ তুই বসে বসে, তুই কাপড় কাচ আর মালা গা, তোর জীবনটা 26 বছরের একটা উন্মত্ত যৌবন মালা গেতে গেতে নষ্ট করুক। ওটা পাতিলেবুর সংসার, সে তার সংসারের জন্য করবে, সে 28 টাকা নিয়ে আসতে পারলে তার সংসারে লাগবে, তার অ্যাকাউন্টে জমা হবে। টিনা কেন করবে? টিনা তো গ্রসারি আনিয়ে দেয়, ওই যে টাকিতে ঘুরতে যায়, এখানেও হয়তো ফোকলা ফলো করে 4টে মাতাল নিয়ে, বুঝতে পারছো? সব কথা তো ব্লক অব্দি আসে না। টিনা ভুল করেছিল, ওর মায়ের চালটাকে ধরতে পারেনি। তো যাই হোক, পাতিলেবুর মেনটেনেন্স পুরোটাই ওই পেতল দেয়, যেটুকু রোজগার করে, যার জন্য পেতলের অত হাসি, বুঝতে পারছো? টিনা যা কিনবে, আমার একটা বোনের একটা, আমার একটা বোনের একটা, এই জন্যই তো অমাবস্যা টিনাকে এখানে ঠ্যাং ধরে ঝুলিয়ে রেখেছে। মিন্টু দাদা আসতেও তাকে যেতে দিল না, এই জন্যেই তো, বুঝতে পারছো? এইবার পুরো টাকাটাই ওখানে দিয়ে আসছে পাতিলেবুকে, আর এই সংসার টিনার টাকায় চলছে। মিথ্যে কথা বলে যে পেতল মাছ আনলো, টিনার টাকা নিয়ে যায়, এবং 10টা টাকা দিত, এই বোন 100টা টাকা দেয়, এগুলো আগেও শুনেছি, ওয়াইটিতেই ভাসছিল, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এইবার শোনো, পুরো টাকাটাই মানে পুরো মাসে, এখন তো বেশি রোজগার করে না, করবে কেন? ওর সেদিন কি বলছে, আমার নিজের কাছে নিজের একটা ভালো লাগা আছে যে আমি নিজের জন্য কিছু করলাম। এই কথাগুলো আসছে কোত্থেকে? কারণ ওর মনে হচ্ছে আমি ভূতভুজ্জি করছি, অথচ কোনো সম্মান নেই। পেতল কিনে আনলো, অথচ করছি আমি, মা পর্যন্ত একটু অ্যাপ্রিসিয়েট করে না, বুঝতে পারছো? কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই। সুতপা যেটা বলেছিল, সুতপা শাখা সেদিন বলে গেছিল না, যে মেয়ে যতই করুক, নাম হয় ছেলের, আত্মসম্মান আগে ভাই, তারপর সব কিছু। তো যাই হোক, পেতল পুরো টাকাটাই মানে রোজগারের টাকাটা মেনটেনেন্স হিসেবে, প্লাস ওর রোজগারের সংসার চলবে না, পাতিলেবু এটা ঠিকই করে নিয়েছে। যখন সেই পিকনিক হলো এখানে, টিনার কোনো বদনাম যদি ওখানে থাকতো, তাহলে ক্লাবের লোকেরা ওদের বাড়িতে এসে বসে থাকতো না এবং পিকনিক করাতো না। পিকনিকের জন্য যখন বাজার করতে যাচ্ছে, পাতিলেবু পেছন থেকে চেঁচাচ্ছে, তুমি টাকা এনেছো তো? মানে তোমার দাদার টাকায় কেনা হবে না কেন? ওই পিকনিক তো ক্লাবের হবে, সেখানে টিনাই বা টাকা দেবে কেন? ওই বাড়িতে তোমরা অধিকার করে চেঁচাও না? ওই বাড়িতে থাকতে গেলে এগুলো অলিখিত শর্ত। আমি ওই জন্য কোনো মতেই চাই না মেয়েটার মেন্টাল হেলথ খারাপ না হোক। ও এখান থেকে গিয়ে দিল্লিতে গিয়ে থাক, মিন্টু দাদার বাড়িতে যেখানেই থাক, মিন্টু দাদার বউ টিনা মায়ের থেকে ভালো সার্ভাইভ করুক ওখানে। ও ঠ্যাং ধরে টেনে, ওর মিন্টু দাদার বউয়ের মনে আছে, ঠ্যাং ধরে টেনে ওর পায়ে সেঁক দিতে চাইছিল, আর এখানে টিনার মা, টিনার দাদা বৌদি রাত্রিরে শুয়ে যাবে, সেই চাদরটা কাচায়, এবং কোমরে পেন আছে মেয়েটার, সেটাও ভাবে না, সকালে উঠেই ভিজিয়ে দেয়। এবার না কেচে যাবে কোথায়? সকালে উঠেই ভিজিয়ে দেয়। এবং এগুলো টিনা নিজের ভিডিওতে খুব প্রকাশ করে বলেছে, এক চেন ইয়াপ্পি নিয়ে নিল, অমাবস্যা দেখছে আমার ছেলের বউ নিয়ে খেয়েছে, কি মজা, মেয়ের টাকায় ছেলের বউ খেয়েছে, কি আনন্দ। অমাবস্যা কিচ্ছু বললো না, টিনার ক্ষোভ আছে তবেই তো এভাবে বললো। 2 নম্বর কথা, সকালে উঠেও 4টি চাদর ভিজিয়ে রেখেছে, মুখ দিয়ে ওর বেরিয়ে যাচ্ছে, কারণ ওর কষ্ট হচ্ছে। সারাদিন চাদর কাচার পর অমাবস্যা আবার ব্লগে বলছে, সিঁড়ির তলায় যে চাদরগুলো ছিল ওগুলো কাচলে না? সিঁড়ির তলায়ও কিছু ছিল। টিনা বললো ও না, ওগুলো দেখতে পাইনি। অত কাচার পরেও সিঁড়ির তলায় চাদর ছিল। ছেলের বউ অ্যাকচুয়ালি বাপের বাড়িতে বসে আছে, মানে ওর কিছু ডিমান্ড আছে। ওর রাত্রিবেলা পেতল গাড়ি চালানোর নাম করে যেটা যায়, ও কৃষ্ণনগরে বউয়ের সাথেই থাকে, পুরো রোজগারটা বউকেই দেয়, মেনটেনেন্স প্লাস যা জমছে সংসার টিনা চালাবে। টিনাকে এখান থেকে বেরোতে ওরা বলতে পারে না, কারণ এখানে টিনার অধিকার আছে, প্লাস টিনার টাকা। টিনা তো চলে যেতেই চায়, ওরা তো চাইছে টিনাকে ধরে রাখতে। টিনা থাকলে তো টিনার টাকায় সংসার চলবে। মা ছেলের এটাই তো গ্রুপিজম, যার জন্যই তো বাবা ঠাম্মি আলাদা হয়ে গেছে। টিনার বাবা কি বলেছিল পোস্টে, যে তুমি যদি রোজগার ভালো না করো, স্ত্রী পুত্রের কাছে সম্মান পাবে না। এখান থেকে প্রমাণিত হয়। টিনার বাবার পোস্ট নিয়ে খুব তোলপাড় হলো কদিন ধরে। ওয়াইটি ফেসবুক পোস্ট নিয়ে, ফেসবুকে পোস্ট কী ছিল, বিধবা নিয়ে ঘর করছি, বা আমার প্রেমের জোয়ারে ভাসছি, এই ধরনের পোস্ট কী ছিল? না, পোস্টগুলো এই ধরনের ছিল, তুমি যদি ভালো রোজগার করতে না পারো, তোমার স্ত্রী পুত্রের কাছে তোমার সম্মান নেই। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে ওদের বাড়িতে কোনো প্রবলেমই হয়নি। এবার মানে ওই পাতিলেবুর ইগো,
যে ওকে গিয়ে টিনা এবং টিনার মা নিয়ে আসবে, যেটা বোধহয় টিনা বারণ করেছে। এবং এক্ষেত্রে টিনার মাও বোধহয় টিনার মায়েরও বোধহয় ইগোয় লাগছে, কারণ টিনার ক্ষেত্রে মেয়ের বাবা বলে সব জায়গায় তাকে পায়ে ধরতে হয়েছে, তাকে সালিশি সবাই ক্ষমা চাইতে হয়েছে। শুধু তাই নয়, লাইভে ওয়াইটিতে যারা ওই বাচ্চার মেনটেন্যান্সের টাকা থেকে ভাগ পেত তারা সবাই চিৎকার করেছে, লাইভে চিৎকার করে বলা হয়েছে যে টিনার বাবা মা কেন বেচারামের বাবা মার কাছে ক্ষমা চায়নি, যদিও মেরে ওরা তাড়িয়েছে, কিন্তু মেয়ের বাবা মা তার জন্য এরা ক্ষমা চাইবে। তাহলে মেয়ের বাবা মা ঝুঁকতে হবে সোসাইটি অনুযায়ী, যে বেচারাম বলছে কন্ট্রোলে থাকতে হবে। টিনার ক্ষেত্রে টিনার বাবা মা হচ্ছে মেয়ের বাবা মা, তাহলে পাতিলেবুর ক্ষেত্রেও তো তারা মেয়ের বাবা মা, সেখানে মেয়েটাকে তারা তো দিয়ে যেতে পারে না। ওদের দাবি হচ্ছে যে টিনা এবং টিনার মা এসে পাতিলেবুকে নিয়ে যাবে, যেটা বোধহয় টিনা বা এবার এক্ষেত্রে অমাবস্যা বোধহয় জ্ঞানচক্ষু একটু উন্মিলন হয়েছে, এই জন্যে অমাবস্যা বোধহয় অন্তত টিনাকে অতটা মজবুর করতে পারছে না। আর কি অধিকারের কথা বলো যে ওখানে টিনার অধিকার আছে? একটা থাপ্পড়ে যেখানে অধিকার কেড়ে নেওয়া যায়, সেখানে আইনে অধিকারের কোনো ভ্যালু আছে? শুধুমাত্র টিনার পয়সার ভ্যালু আছে, যার জন্য ওরা চাইছে টিনা ওই বাড়িতে থাকুক। এবং পাতিলেবু অত বোকা নয়, ও টিনাকে তাড়াতে চাইছে না, ও চাইছে টিনাকে ওখানে রেখে অত্যাচার করতে। শাশুড়ি বৌমার জুটি ওখানে রেখে মেয়েটার মেন্টাল হেলথ খারাপ করবে। এইটা হয়তো দু কথাও রীতাকে বলেছিল, যেটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, অথবা এটা সত্যি বা বানিয়ে বানিয়ে বলেছে, সেইটা টিনা কি সুন্দরভাবে স্মার্টভাবে ক্লিয়ার করলো, রীতার সঙ্গে কথা বলছে সেটা দেখিয়ে দিল। রীতা তার ননদের সঙ্গে কেন খারাপ করতে যাবে? তাছাড়া এই যে মামাতো দাদারা, এরা বেচারামের বাড়ি থেকে টিনাকে উদ্ধার করে এনেছিল, সুতরাং রীতা আসার অনেকদিন আগে থেকেই তারা বোনকে আগলে রেখেছে। সুতরাং রীতাদের পরিবারের সঙ্গে টিনার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অনেক গভীর। এই ক্ষেত্রে মৌসুমি, মানে কে মৌসুমি আমি চিনি না, পাতিলেবু দেখছে পড়লাম তো বিপদে। এবং পাতিলেবু হয়তো বিভিন্ন আইডি খুলে বলছে, যেরকম ওই মিথ্যাবাদী ক্রিয়েটার বলছে, ওটা সত্যি কি ও গল্প বানাচ্ছে কে জানে। তো বলেই দিল, এমন আইডি থেকে, ফেসবুকে আইডি এবং এমন আইডি থেকে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কিছুদিন আগে পুক্কুর সম্বন্ধে মিথ্যে কথা বলতো। বললো পুক্কু নাকি ওকে ফোন করে টিনার বাবা বিধবা নিয়ে আছে বা পরকীয়া করছে, এটা ওকে বলেছে। তাই হয় গো, যে টিনার বাবা পুক্কুর মায়ের জন্য কাছা নিয়েছে, সেই পুক্কু তার টিনার বাবার সম্বন্ধে খারাপ কথা বলবে? এবার তখন আমি ভিডিও করতে শুরু করলাম যে নে এবার পুক্কু তুই এসে প্রমাণ কর, বেশি বললে তো তোকে আমরা বাজে ভাববো, তুই এবার বল ভিডিও করেছে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার ভিডিওতে বল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যে কথা বলছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত পরেশান করেছিল পুক্কুকে, একবার টিনা নিজের ভিডিওতে বলেও ছিল, পুক্কুকে মেসেঞ্জারে লিখেছে তোমরা গিয়ে দেখো না টিনা বাড়িতে আছে কি না, টিনা সেটা পড়ে শুনিয়েছিল নিজের ভিডিওতে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওরা এখন ব্যাপারটা চাইছে যে ওদের জামাই তো রাত্রিরে ওখানে রাত কাটায়। এটার আর একটা প্রমাণ দেখো, যে লোক রোজগার করে না, মাত্র 20 বছর বয়স কি 21 বছর বয়স, তার এত মানে চুলকানি বলো যে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এবং এখানেও একটা কথা শোনা গেছে, টিনার দাদা, এই ভিডিওগুলো দেখবে নিউজ ফিডে নাচতে নাচতে আসে, এলে শেয়ার করে দেবো কমিউনিটিতে, টিনার দাদা টিনার সঙ্গে দেখা করতে গেছিল। টিনার শাশুড়ি একা বসে বসে কোণে খাচ্ছে, টিনার দাদার সঙ্গে একটা কথা বলেনি। টিনার ওই তথাকথিত টিনা যার ভাতার ছিল, ওই বৌভাতারি ওই লোকটা, সে ঘুমোচ্ছিল। যখন টিনার দাদা চলে আসছে তখন টিনা বলছে যে বেচারাম ঘুমোচ্ছে, আমি ওকে গিয়ে ডাকলাম কারণ আমার দাদা চলে যাচ্ছে। সেইখানে এই যে যাওয়াটা, এটা বিভিন্ন দর্শক মুখে কমেন্টে পেয়েছি, ওই যাওয়াটা এই জন্যই বারবার টিনার কাছে গিয়ে কান্নাকাটি করতো যে এই যে বিয়েটা এরা বড্ড কীরকম মতো বলে, টিনার বাবা নাকি এই বিয়েতে রাজি ছিল না। সত্য মিথ্য জানি না, কমেন্টে পেয়েছি। তারপর তো টিনার বাবাই বরকর্তা হয়ে বিয়েটা দিয়েছে, সেটাও তোমরা দেখেছো। সুতরাং এগুলো কমেন্টে পাওয়া, গুজবও বলতে পারো, রিউমারও বলতে পারো, আমি তো পিওরলি তোমাদের বলে দিলাম, সত্য মিথ্যা আমি জানি না। ওয়াইটিতে এসছে সেই সম্বন্ধে সেই রকমভাবেই বলতাম। এইবার একটা জিনিস দেখো, যে ছেলের এত আগ্রহ বিয়ে করতে, যে নিজে প্রতিষ্ঠিত নয় কিন্তু সে 2 বছরের ভালোবাসা ছিল, সেই বউকে বিয়ে করে নিয়ে চলে আসছে, তাহলে সেই ছেলে এতগুলো মাস বউ ছাড়া থাকবে? ওই রাত্রিবেলা চাকরি করতে যেটা যাচ্ছে, চাকরি না গাড়ি চালাতে যাচ্ছে, ওটা গাড়ি চালিয়ে সোজা তোমার কৃষ্ণনগরেই যায়, সকালবেলা বাড়িতে এসে মানে ওখানে অ্যাটেন্ডেন্স লাগিয়ে এসে সকালবেলা বাড়িতে থাকে। এটা আমার সম্পূর্ণ অনুমান। আমি ওই মিথ্যাবাদী ক্রিয়েটারের মতো কোনো একটা আইডি, এরা আবার অনেক সময় নিজেরাই আইডি ক্রিয়েট করে, এরকমও শুনেছি, ওয়াইটিতে ভাসছে এই কথা। তো যাই হোক, কোনো একটা আইডি থেকে পেয়েছি, এর কথা বলবো না। আমার সম্পূর্ণ অনুমান যে টিনার দাদা হয়তো কৃষ্ণনগরেই রাতটা কাটায়, যার জন্য এদের পরিবারের সবাই কিন্তু সুখে আছে, এদের কোনো প্রবলেম নেই, শুধুমাত্র ইগোর প্রবলেম হচ্ছে হয়তো, আমার অনুমান, যেটা হয়তো টিনা এবং টিনার মা চায়, যেহেতু ওদের বাড়ি থেকে মানে মেয়েটির দোষ, সে বাপের বাড়ি গিয়ে বসে আছে, সুতরাং এরা হয়তো চাইছে যে তার বাবা মা এসে মেয়েটিকে দিয়ে যায়। এটাই স্বাভাবিক। এবং টিনার কমেন্ট বক্সে এইরকম একটা কমেন্টও এসছে যে ইগো ছেড়ে ওই মেয়েটিকে নিয়ে এসো। ওয়াইটির এই দোগলামোটাকে আমি কিন্তু বুঝতে পারি না,
যে টিনার ক্ষেত্রে টিনার বাবা মা একবারে দণ্ডি কাটতে কাটতে বেচারামদের বাড়িতে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে ক্ষমা চাওয়ার পরেও বলে যাচ্ছে, অথচ এর ক্ষেত্রেও কেন টিনার মাকেই মাথা নিচু করতে হবে, তার সঙ্গে আবার টিনাকেও গুঁজে দিচ্ছে যে ওকে গিয়ে নিয়ে এসো, ইগোর ব্যাপারটা নিয়ে করো না। এবং সেখানে অমাবস্যা টাইটেল দিচ্ছে হাতি কাদায় পড়লে চামচিকে তেলাথি, মানে কাদা মানে যেহেতু অমাবস্যার এখন তোমার ব্লগ চ্যানেল থেকে বেশ কিছুটা রোজগার হচ্ছে, এবং অমাবস্যা কমেন্ট বক্সে কেন ও কি আইডিগুলো ব্লক করতে পারে না, এক একটা কমেন্ট ডিলিট করতে পারে না, ন্যাকামো নাকি? অমাবস্যার কমেন্ট বক্সে প্রচুর সাইবার বুলিং হচ্ছে, নন্দিতা চক্রবর্তী একটা পার্মানেন্ট বেচু চাটা, হয়তো বেচুই পাঠিয়েছে, বুঝতে পারছো? তো যেরকম তোমার কুলোটা মাতালিরও অনেক অনুচার আছে, পায়রা বিবিকে ডিস্টার্ব করে, কিন্তু পায়রা বিবির 5 লাখই ব্লগারের যে ফ্যান তাদের কাছে হেরে যায় 2-4টে তোমার কুলোটা চাটা। কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে ওই সাইবার বুলিটাকেই বলছে যে হাতি কাদায় পড়েছে, যেহেতু ওর ব্লগিং চ্যানেলটা এখন পিক করেছে, সুতরাং দর্শকদের সামনে ওকে তো ট্রান্সপারেন্ট থাকতে হবে অমাবস্যাকে, যার জন্য এইখানে পাতিলেবুরা একটা চান্স পেয়ে গেছে যে পাতিলেবু বেশি দিন না এলে দর্শকরা চাপ দেবে, এমনি বাস্তবে কিন্তু ভারী বয়ে গেল। এক্ষেত্রে মেয়ের বাবাকে এবং মাকেই কিন্তু নড়েচড়ে বসতে হবে, সোসাইটি তাই বলে, কিন্তু ব্লগার যেহেতু দর্শকরা চাপ দিচ্ছে, বুঝতে পারছো? সেই জন্যই অমাবস্যা বলছে হাতি কাদায় পড়লে চামচিকেতে লাথি মারে। তো ভিডিও বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথার সঙ্গে একমত হলে বা দ্বিমত হলেও নিশ্চয়ই লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বাই।